গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022। তো আজকে আরও একটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে ব্লগারে। তো একটি ভাই কাজের জন্য দিয়েছিল, তার ওয়েবসাইটটা 7 ঘন্টা আগে এখানে অ্যাপ্রুভ হয়েছে। তো এই অ্যাপ্রুভালের বিষয়টি নিয়ে একটু পরে কথা বলতেছি। তো এখানে রিসেন্টলি একটা কোর্স চালু করা হয়েছে অ্যাডসেন্স এবং এসইও। এই কোর্সটি এখান থেকে যদি কেউ করতে চান, আপনাদের যদি একান্তভাবে কারো প্রয়োজন পড়ে যে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাচ্ছেন না এবং পাশাপাশি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিতে পারতেছেন না আপনার পোস্টকে, তাহলে এই কোর্সটি করতে পারেন। আর এখানে কি কি শেখানো হবে সম্পূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে, একেবারে এ টু জেড, যে কি কি বিষয়ে মূলত এই কোর্সে থাকতেছে আর কতদিন লাগবে, টোটাল কয়টা ক্লাস, সব বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আপনার কোর্স ফি কত। তো এই লিঙ্কটি, এই পোস্টের যে লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। ব্লগার এ টু জেড চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে যে ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়েছে সেটি হলো আপনার myflashfile.com। এখান থেকে যদি আমরা রিলোড করে দেখি, এখানে দেখবেন যে আমি আরেকটু বিষয় দেখাচ্ছি। এখান থেকে দেখুন myflashfile.bd.com। আর এখানে পিছনে যদি আমরা একটু যাই, এখানে দেখতে পাবেন এই ওয়েবসাইটটা কিন্তু রিজেক্ট করেছিল। তো আজকে কিন্তু এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা যদি অ্যাডসেন্সে ক্লিক করি, এখানে অ্যাডসেন্সেও অবশ্য লগ ইন অবস্থায় আছি। তো এখন পর্যন্ত কিন্তু কোনো টিএক্সটি ফাইলও আপনার কিন্তু অ্যাড করা হয়নি। আর এখান থেকে এটাও কিন্তু এখন পর্যন্ত এটা ডিসমিস করে দেই। আর এখান থেকে সাইটসে যদি আমরা ক্লিক করি, এই সাইটসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো, এখানে দেখুন এখানে অ্যাড টিএক্সটি ফাইল, আর এখানে দেখুন myflashfilebd.com রেডি। আর এই ব্লগারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আজকের ভিউজ, পেজ ভিউ 136 এবং গতকালকে ছিল 114। আর এখানে সার্চ কনসোলের পারফরমেন্স যদি আপনারা দেখেন, টোটাল আপনার ক্লিক রয়েছে আপনার 1400-র মতো, আর টোটাল ইমপ্রেশন হয়েছে 17,000-এর মতো। এই ওয়েবসাইটটি মূলত ডিজাইন করা হয়েছে আপনার জেড থিমের ফ্রি ভার্সন দিয়ে, আর যেটা আমিও আমার আপনার এই আজকের আইটি ওয়েবসাইটে আসলে ব্যবহার করি ফ্রি ভার্সন। আপনারা চাইলে ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন জেড থিমের, এতে কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন ফ্রি থিম। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনার সর্বপ্রথম আপনার নজর দিতে হবে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আপনার ডিজাইনের প্রতি। একটা সিম্পল একটা ডিজাইন অবশ্যই আপনার ওয়েবসাইটের জন্য দিয়ে দিবেন, এটা হলো ফার্স্ট একটা কাজ। এরপর আপনার যে পেজ, গতানুগতিক এই পেজগুলো, এখানে দেখুন ডিসক্লেমার রাখা রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে। আপনি ওই 5টা পেজ অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি 5টা না করেন অন্তত 3টা পেজ অ্যাড করবেনই। সেটা হলো একটা হলো অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, 3টা পেজ ক্রিয়েট করে নেবেন। আর এই পেজ ক্রিয়েটের ব্যাপারে কোনো সমস্যা নেই। অ্যাবাউট পেজে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের সম্পর্কে, যে আপনার ওয়েবসাইটটা আসলে কি সম্পর্কে আপনি লিখতেছেন ওই ব্যাপারটা আপনি এখানে দিতে পারেন, আর আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে দিতে পারেন। তো এইটা এই অ্যাবাউট পেজে এতটুকু লিখলেই হবে, এর বেশি আসলে কিছুই করার দরকার নেই। আর কন্ট্যাক্ট পেজে সাধারণত আপনার একটা ইমেল আর আপনার ওয়েবসাইটের লিঙ্ক এইটা দিয়ে দিলেই হবে, আর বেশি কিছুর প্রয়োজন নেই। আর জেড থিমে আপনার এই কোড পাওয়া যায়, আপনি জেড থিম থেকে সরাসরি নিতে পারেন এইটা। এখানে এই ব্লগে ক্লিক করবেন, ব্লগে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিং টেমপ্লেট জেড থিম এখানে ক্লিক করলেই হবে। এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে কন্ট্যাক্ট ফরম জেড থিম। তো এই কোডটাকে আপনারা কপি করে নিলেই হবে। এই কোডটা আপনি কপি করবেন এবং ব্লগারে আপনার যে পেজ সেকশন রয়েছে, পেজ সেকশনে চলে যাবেন। এখান থেকে কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট আস আপনি যাই লেখেন, এখান থেকে আপনারা এই HTML ভিউতে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে তো আর এটা থাকবে না, এখানে আপনি আপনার এটা পেস্ট করে দেবেন। আপনি যেই কোডটা আপনি কপি করেছেন এখান থেকে, এই কোডটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেই হয়ে যাবে। এরপরে শুধু আপডেটে ক্লিক করবেন, তাহলেই হবে। তো আমি আর আপাতত করছি না, কারণ এটা তার প্রয়োজন নেই এখন। এইভাবে হলো আপনার কন্ট্যাক্ট আস পেজটা আপনি সাজিয়ে নেবেন। এরপর রয়েছে প্রাইভেসি পলিসি। তো প্রাইভেসি পলিসিটা মূলত আপনার ইচ্ছা মতো লিখলেই হবে, এখানে আসলে কপি করলে হবে। এটা আপনি গুগলে গিয়ে আপনি টাইপ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর, এটা লিখে আপনি সার্চ করলে হবে। এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে প্রাইভেসি পলিসি জেনারেটর .info, এখানে আপনি ক্লিক করবেন। এরপর যথারীতি এখান থেকে আপনার কোম্পানির নাম, ওয়েবসাইট নাম, এরপর URL, এরপর নেক্সট দিয়ে আপনি এখান থেকে একটা পেজ, প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে নেবেন। তো এটা কপি পেস্ট হোক কোনো সমস্যা নেই, এতে আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না। তো এইটা গেল এই বিষয়। এরপর আপনি ডিজাইনের ব্যাপারে একটা লোগো দিবেন আপনার
ওয়েবসাইটের জন্য, যেটা কিনা এই আজকেরাইটিতেও দেখুন একটা সুন্দর করে একটা লোগো দিবেন। এই লোগোটা দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন এখানে আপনার ক্যাটাগরি 4 থেকে 5টা ক্যাটাগরি এখানে সাজিয়ে দিবেন, যেটা এই ওয়েবসাইটটাতেও সাজানো হয়েছে। এরপর আপনি এখানে বাম পাশের দিকে আপনি এই রিসেন্ট পোস্ট বা পপুলার পোস্ট বা ক্যাটাগরি এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি সিম্পলভাবে এই যে ফলোয়ার্স এগুলো রাখেন, সিম্পল একটা ডিজাইন আপনি এখানে দিয়ে দেন। এই ডিজাইনের ব্যাপারটা যাবার পরে আপনি যে কাজটা করবেন, অবশ্যই আপনি মূল যে বিষয় সেটা হলো আপনার কন্টেন্টের উপর আপনি নজর দেন। আপনার কন্টেন্ট চেষ্টা করবেন একেবারে কপি পেস্ট মুক্ত সবসময়। আপনার দেখা যায় যে এই কন্টেন্টের সমস্যাটাই সবচাইতে বেশি, এটার কারণে আপনার লো ভ্যালু কন্টেন্ট এরর আসে, আবার অনেক সময় পলিসি ভায়োলেশন এরর আসে। তো এটা একটা অনেক বড় ঝামেলা। তো অবশ্যই লো কম্পিটিশনের কিওয়ার্ড নেওয়ার জন্য আপনারা এই আজকেরাইটি ওয়েবসাইটের কিওয়ার্ডগুলি দেখতে পারেন, কারণ এখানে আমি প্রতিদিনই ইনশাল্লাহ আপনি দেখবেন যে 1-2টা করে পোস্ট দেওয়া হয় একেবারে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলি। তো এই কিওয়ার্ডের আপনারা সরাসরি আমার এই পোস্টটাকে কপি করেন না, আপনারা এমনিতে এই কিওয়ার্ড নিয়ে আপনারা আপনাদের ব্লগে আপনারা পোস্ট করেন, তাতে কোনো সমস্যা নেই। আর ইমেজটা পারলে ফটোশপ ব্যবহার করবেন, আর যদি একান্তভাবে ফটোশপ না পারেন তাহলে বিভিন্ন ধরনের অনলাইন টুল রয়েছে, সেখান থেকে এডিট করে নেবেন। তো এইভাবে আপনারা এই ইমেজগুলোকে আপলোড করে দেবেন। এরপর যে কাজটা করবেন, আপনারা অবশ্যই এই যে সার্চ কনসোল এখানে যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, এটা অবশ্যই এই প্রপার্টি থেকে আপনি নতুন করে আপনার প্রপার্টিটা অ্যাড করে নেবেন। এখানে তো অলরেডি করা আছে, তো সার্চ কনসোলটা আপনি অবশ্যই অ্যাড করবেন। এরপর একটা সাইড ম্যাপ, এই যে সাইড ম্যাপস রয়েছে, অবশ্যই আপনার যে ওয়েবসাইটের সাইড ম্যাপটা অবশ্যই দেখিয়ে এখানে টাইপ করে দেবেন। এখানে ডিফল্টভাবে এটা দিলেই হয় যে আপনার যে ওয়েবসাইট থাকবে সেটার পরে /sitemap.xml এটা দিয়ে দেবেন, এটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তো মোটামুটি আপনার ব্লগে যদি 5টা মিনিমাম পোস্ট রেখে তারপরে এই সাইড ম্যাপটা সাবমিট করবেন, তাহলে দেখবেন যে এখানে ডিসকভার ইউআরএল চলে আসবে। তো এরপর গতানুগতিকভাবে আপনার দেখা যাবে যে ইন্ডেক্স হতে থাকবে। তবে এরপরও কথা আছে, আপনি ইন্ডেক্স জাতীয় যে সমস্যা সেটা অবশ্যই গুগল নিউজটা অ্যাপ্রুভ নিয়ে নেবেন। তো গুগল নিউজ নিয়ে আমার অ্যাপ্রুভাল নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন আপনারা, অথবা ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে আপনারা যে গুগল নিউজ অ্যাপ্রুভাল। আর এটার একটা ফিডের একটা আপডেট এসেছে, সেটা নিয়ে আমি কালকে অথবা পরশুদিন আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ওইটা অবশ্যই দেখে নেবেন। তো আপনারা গুগল নিউজটাকেও অ্যাপ্রুভ করে নেবেন, যাতে আপনার পোস্ট ইন্ডেক্স হতে কোনো সমস্যা না হয়। তো এই টোটাল যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটের টোটাল পোস্ট আপনার সব কিছু ইন্ডেক্স রয়েছে, আপনার টোটাল আপনার ওয়েবসাইটে দেখাচ্ছে যে মিনিমাম 30টা পোস্ট হয়ে গেছে বা 40টা পোস্ট, এরপরে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই দেবেন। তো আপনার যদি ডিজাইন, আপনার কন্টেন্ট, আপনার সাইড ম্যাপ, আপনার যদি মনে করেন যে সার্চ কনসোলের ক্লিক মোটামুটি থাকলেই হবে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য, তো ইমপ্রেশনটা মোটামুটি থাকলেই হয় আর কি। তো এইভাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনার গুগল অ্যাডসেন্স এবং এসইও শেখার ইচ্ছা থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আগামী 10 তারিখ থেকে ক্লাস ইনশাল্লাহ শুরু।